বলাগড়ের টালি শিল্প বন্ধের মুখে। তার কারণ একটাই, এই বলাগড়ে প্রায় পশ্চিমবঙ্গের মধ্যে 25-30টি টালি ভাটা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এবং মাটির দাম বাড়ায় এখন সেই 25-30টি ভাটার মধ্যে এখন মাত্র একটা ভাটা এখানে পড়ে আছে, তাও প্রায় ধুকধুকিয়ে চলছে। তার কারণ একটাই যে এখানে মাটির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে গিয়ে চাহিদা অনেক কমে গেছে। এরপর যে মাল তৈরি হতো টালি, সেই টালি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটা সময় যেত, কিন্তু সময়ের সাথে সাথে তার চাহিদা কমেছে এবং এখন বর্তমানে এখানকার যে টালি তৈরি হচ্ছে তা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডে যাচ্ছে। শিল্পের বর্তমান কোনো পরিস্থিতি আর নেই, খুবই শোচনীয় অবস্থা। এখানে বলাগড়েই মেন টালি শিল্প ছিল হুগলি জেলার, হুগলি জেলা কেন পশ্চিমবঙ্গেরই বলতে পারেন, কিন্তু আস্তে আস্তে বিভিন্ন সমস্যার মধ্যে মধ্যে চলতে 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 24টা ভাটার মধ্যে আর আমি একা এইটুকু রেখেছি, কিন্তু এও আর চালানো সম্ভব হচ্ছে না, একেবারেই অসম্ভব হয়ে গেছে এবং যে কোনো দিন এটাও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর সরকারি পরিকাঠামোয় মাটির পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, মাটি পাওয়া যাচ্ছে না এবং যেটুকু যা লিগ্যাল ইনলিগ্যাল মাটি পাওয়া যাচ্ছে তার দাম এত বেশি যে সেই, আর টালি মেনলি যেটা করে গরিব মানুষ ছাড়া কেউ ব্যবহার করে না এখন তো। আর সরকারি ঢালাই ঘর হয়ে যাওয়াতে টালির কোনো ব্যবহারই আমাদের পশ্চিমবঙ্গে নেই সেরকম। পর্যাপ্ত আর্থিক সাহায্য এবং পর্যাপ্ত মাটির যোগান এবং সেটাও যদি ঠিকঠাক না পাওয়া যায়, আগামী দিনে বলাগড়ের এই টালি শিল্প বন্ধ হয়ে যাবে। আমার শহর বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।